কাজ শেষ হলে মাল পড়ে গেলে আবার ওরা আগের রূপে চলে যায়, সুটটাই পরে প্রয়োজন শেষ হলে আমাদেরকে যেমন ডাস্টবিনে টিস্যু ফেলে দেয়, ওরকম ভিতরে মাল পড়ে গেলে সেরকম করে আমাদেরকে ওই পতিতায় ফেলে চলে যায়। 200 করে দেয়, জানি না কত করে দেয়, 500 করে দেয় কিনা আমাদের সর্দিনী আপু জানে। আবার আমার সাথে যখন যে কাজ করে না, সে আমাকে বকশিশও দেয়। আপনি যখন এই যে এই লাইনে চলে আসলেন, আর কখনো কিছু আমার সঙ্গে পরিচয় হয়েছে? না না না, আমার স্বামীর সাথে আর পরিচয় করিও নাই, আর আমি আমার জামাইয়ের সাথে পরিচয় মানে করার চেষ্টাও করি নাই। আচ্ছা, কতদিন যাবত আপনি মানে স্বামী ছাড়া আছেন? 6 বছর। 6 বছর স্বামীকে ছাড়া? হ্যাঁ। আচ্ছা, সংসার ছাড়া, স্বামী ছাড়া 6 বছর। তার আগে কি আপনি তো ভালোই ছিলেন? হ্যাঁ, আমি তার আগে অনেক ভালো ছিলাম। দেশের বাড়ি কোথায় ছিল? আমার বাবার বাসা হলো গাজীপুর চৌরাস্তা, আর আমি ভাড়া থাকি এখন জয়দেবপুরে। আর শ্বশুর বাড়ি কোথায় ছিল? শ্বশুর বাড়ি গাজীপুর চৌরাস্তায়, একই ইউনিয়নের মধ্যে, একই গ্রামের মধ্যে আমার স্বামীর বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আপনার স্বামী আপনাকে ছেড়ে দিল? হ্যাঁ, ওই যে টাকা দিতে পারি নাই যৌতুকের। কত টাকা চাইছিল? চাইছিল 2 লাখ টাকা। আমার বাবা রিক্সা চালায়, আমরা 2 লাখ টাকা কেমনে দিব? এই কারণে প্রচুর মারধর করতো, প্রচুর অত্যাচার করতো। প্রত্যেক দিন আমাকে না খাওয়ায় রাখতো, খাবারটা পর্যন্ত দিত না। যা তোর বাবার বাড়ি চলে যা, তুই টাকা নিয়ে আস, টাকা নিয়ে এসে দিলে খাইতে দিব, নলে দিব না। এতটাই কষ্ট দিত আমাকে। কি করব, কিচ্ছু করতে পারিনি। আচ্ছা, পরবর্তীতে আপনি কি কখনো ভালো কোনো কাজ খুঁজেন নাই? না, বললাম না যে আমার বান্ধবীর সাথে দেখা হলো, স্কুল লাইফের বান্ধবীর সাথে রাস্তায় আমি কান্না করে করে গেতেছি, এই স্বামী মারধর করলো। পরে রাস্তাতে হাইটে গেতেছি, ওর সাথে দেখা হইলো। পরে কি ওই যে আমার এই জায়গায় নিয়ে আসলো, যেটাকে বলে খাঙ্কিরা যেখানে থাকে, মানে সুটটাই পরে আসে, কাজ শেষ হলে মাল পড়ে গেলে আবার ওরা আগের রূপে চলে যায়, সুটটাই পরে প্রয়োজন শেষ হলে আমাদেরকে যেমন ডাস্টবিনে টিস্যু ফেলে দেয়, ওরকম ভিতরে মাল পড়ে গেলে সেরকম করে আমাদেরকে ওই পতিতায় ফেলে চলে যায়। আবার যাওয়ার সময় সুটটাই পরে ওরা আবার চলে যায়। এটাই মানে এভাবেই চলতেছি আর কি আমার জীবন লাইফ, অনেক কষ্টে। পরবর্তীতে আপনি যে এইখানে আসলেন, এইখানে আসার ঘটনাটা আমরা জানবো। তো যাওয়ার আগের দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, এবং এই আপুর আরো কিছু কথা থাকবে, সেই কথাগুলো তুলে ধরবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন রাত 9:15 এরকম নতুন অনুষ্ঠান দেখতে চাইলে, অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত জানাতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, পরবর্তীতে আপনার যে হাজবেন্ড, হ্যাঁ, সারাসারির পরে এই যে 6 বছর আর কোনো খবর নেই? না, কোনো খবর নেই। এখন এইখানে কিভাবে আসলেন, এটা যদি আমাকে একটু বলতেন। আমি এইখানে স্টার্টিংটা মানে কোথা থেকে? মানে স্টার্টিং মানে ওই যে বান্ধবীটা নিয়ে এসে আমাকে এটা শিখাইলো আর কি, যে টাকার বিনিময়ে তোমাকে 200 টাকা দেবো, একজনের সাথে তোমাকে দিনে 500 টাকা দেবো, তোমাকে একজনের সাথে তোমাকে 1000 টাকা দেবো, হবে একটু ভালো ব্যবহার করবা, তোমাকে বকশিস দিব। আমি এগুলা কিছু জানতাম না, আমি এই সিস্টেম বুঝতাম না। কিন্তু ওই যে বান্ধবীটা, আমি কান্না করতে করতে গেলাম, উনি যে আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে আমার এই সিস্টেমটা এখানে ঢুকাইলো। আজও পর্যন্ত আমি এখানে আছি। মানে টাকার বিনিময়ে আপনি থাকা আর কি? হ্যাঁ, টাকার বিনিময়ে অভাবিত। মানে আমার বাবা রিক্সা চালায়, আমি আর পরবর্তী পিছন ফিরে আর কখনো যাই নাই। আমার বাবার কাছেও ফিরে যাই নাই, আমার স্বামীর বাড়িও ফিরে যাই নাই। আমি এমনই একটা মানে দুর্গতি কপালে আমার ছিল, আজও পর্যন্ত ওই বান্ধবীটার সাথে দেখা না হলে হয়তো একটা কাজকর্ম খাইতাম, হয়তো মানুষের বাড়ি কাজ করে খাইতাম, নাহলে ভিক্ষা করে খাইতাম, নাহলে গার্মেন্টসে কাজ করে খাইতাম। আমার আশা লাগতো না, কিন্তু আমার দুর্গতি একটাই, সেটা হলো আমার বান্ধবীটা আমাকে এখানে নিয়ে এসে আমাকে এটা করে দিল। কি করব, আজও পর্যন্ত এখানে পড়ে আছি। আচ্ছা, এখন আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে? আপনি যে দৌলদিয়া আছে না, পতিতা, ওই দৌলদিয়া পতিতা আমাকে দেখতে পাবেন। আমি ওখানে আছি। ওখানে কাজ করেন? হ্যাঁ, এখানে কাজ করি। আচ্ছা, এই যে আপনি এখানে যে কাজ করেন, আপনার বাড়ি থেকে কেউ জানে না? জানে না, যদি জানতো। আর ওরকম ফ্যামিলির মেয়ে তো না আমি, আমি মানে ওরকম ফ্যামিলির মেয়ে না আমি, মানে আমাকে খোঁজ করবে না। আমি তো অনেক গরিব, মানে অসহায়। আমার বাবা মা এগুলো বোঝে না আমি কোথায় আছি, এবং এই যে আপনাদের সামনে মানে আপনার প্রশ্নের উত্তর যে কথা বলতেছি, এগুলো আমার বাবা মা কখনোই আমাকে খুঁজে বের করবে না। ওটা আমার বাবা মার সম্ভব না, এগুলো বোঝে না। টাকা কামাই করে টাকাগুলো কোথায় দেন আপনি? টাকাগুলো সর্দানি আপু নিয়ে নেয়,
আর প্রতি মাসে আমাকে খরচা দেয়। আর হলো আমার কাপড় চোপড়, ড্রেসআপ, কসমেটিক, মোবাইলের খরচ এমনি মানে খরচা দেয়। তাছাড়া আমাকে এমনি অগ্রিম কোনো টাকা পয়সা দেয় না। আমি জিগাইলে বলে আপু আমাকে 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও। বলে তুই টাকা দিয়ে কি করবি, তোর বাড়িতে খরচ দাস না, কিছু না, মরে যাক তোর বাবা মা। মানে আমার সর্দানিটা না অনেক খারাপ ব্যবহার করে, রাব ব্যবহার করে আমার সাথে, মারধরও করে। আচ্ছা, আপনাদের এখানে কি ধরনের লোক আসে মূলত? ভিআইপি লোক আসে, তারপরে রিক্সাওয়ালা আসে, অটোওয়ালা, ভ্যানওয়ালা সবাই আসে। কত করে রেট আপনার? আমাকে কতয় 200 টাকাও দেয়, কতয় 500 টাকাও দেয়। প্রথমত যখন ঢুকলাম তখন 1000 টাকা করে দিত, এখন দেয় হলো তারপরে যখন 3-4 মাস হয়ে গেল তখন 500 করে দিত, আর এখন দেয় 200 করে। 200 করে দেয়, জানি না কত করে দেয়, 500 করে দেয় কিনা আমাদের সর্দিনী আপু জানে। আবার আমার সাথে যখন যে কাজ করে না, সে আমাকে বকশিসও দেয়। ওটাই আমার থাকে, আর গুলা থাকে না। বকশিসগুলো আপনার থাকে? হ্যাঁ, আর সবগুলা সর্দানি নিয়ে নেয়। বকশিস কেমন আসে মাসে এভারেজ তাও? যদি ভালো ব্যবহার করি, ইটি করি, তাহলে মাসে আমার 10,000-এর মতো বকশিস থাকে। ওটা আমার থেকে যায়। আর এমনি যে পেমেন্ট দেয় সর্দানি 10,000 করে, ওটা সারা মাসে যে কাজ করি ওটা অর্ধেক দেয়। এই তো মাসে 20,000 টাকা করে আমার ইনকাম হয়। ওগুলা আমি তো সব খরচা করি না, রেখে দিই, ভবিষ্যৎ আছে না, সারা জীবন তো এখানে থাকবো না, বয়স হলে কি আর এখানে থাকবো? তখন কোথায় যাবেন? তখন দেখা যাক ওই টাকাগুলো একটু ব্যাংকিং করব আর কি, যে কোনো একটা কিছু করতে হবে। কারণ মেয়ে মনে হয় বিয়ের সাথে বয়স তো আর এটা না, আস্তে আস্তে বয়স হচ্ছে। আর আমাকে তো কোনো ইয়াং ছেলে বিয়ে করবে না, কারণ দিন দিন বয়স হয়ে যাচ্ছে। আর এগুলা কাজ করে বাহিরে বেরোলে, অন্য কোনো জগতে চলে গেলে, যেরকম পবিত্র জগতে চলে যেতে তো পারবোই না, আল্লাহর কাছে কোনো ক্ষমা নেই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ কান্দাকাটি করবো, আর টাকা দেয়া কিছু করে আমি। আপনার এই পথে এইটা কি পবিত্রতা মনে করেন না? না না না, অপবিত্র। অপবিত্র। কেন? এটা জীবন না, এই জীবনটাকে অন্ধকার জীবন বলে। এটা কেন মনে হলো? কারণ আমি বুঝি, এটা তো সবাই বুঝবে না, কারণ এই জগতে আমি থাকি, এই জগতের নিয়ম কারণ আমি বুঝি। কারণ এই জগতে যে আছে সেটাকে বলে অন্ধকার জগৎ, আলোকিত জগৎ এটা না। আলোকিত জগৎ পেতে হলে একজনের স্বামীর সংসার করতে হবে, একটা বাচ্চা কাচ্চা থাকবে, তাকে পড়াশোনা করাবে, স্বামী শাশুড়ির সেবা করবে, ওটাকে বলে জীবনের লাইফ। আর আমি যে লাইফে আসি এখন, এটাকে লাইফ বলে না, এটাকে বলে অন্ধকার একটা জীবন, যা দূরে ঢিলের মতো, মানে মশা মাছির মতো পায়ে ঠুকরো দিলে লাথি দিয়ে ফেলে দেবে, এটাকে বলে এই জীবন। মানে কুকুরেরা যখন ধারে ধারে মানুষের লাথি গোথা পার খেয়ে যাওয়া, অপমানিত হয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, ওরকম জীবনটাই আমাদের, মানে অন্ধকার জীবন। এই জীবনের কোনো দাম নাই, কি করব বলেন? আচ্ছা, এই যে আপনার শরীর বিক্রি করে খাওয়া যাকে বলা হয়, তাই না? হ্যাঁ। এখন প্রতিদিন